এই ছবিগুলো কিন্তু আজকাল অনেক বেশি ট্রেন্ডিংয়ে, আর এই ছবিগুলো দেখতে যতটা সুন্দর, ক্রিয়েট করা কিন্তু তার চেয়েও বেশি সহজ। আজকে মাত্র 3টা স্টেপ ফলো করে আমরা এই ছবিগুলো ক্রিয়েট করা শিখে যাব। আসসালামু আলাইকুম, আমি মৌস প্যালেসের মৌ আছি আপনাদের সাথে। তো প্রথমেই আমি আমার মোবাইলে গুগল সার্চ বারে গিয়ে কার্টুন ফেস ক্লিপ আর্ট এই লেখাটি লিখে সার্চ করব এবং দেখবেন বেশ কিছু কার্টুনের ছবি চলে আসবে। এখান থেকে আমি আমার পছন্দ মতো কিছু ছবি ডাউনলোড করে নিব। আর আপনি যদি ডাউনলোডের অপশনটা কোনো কারণে খুঁজে না পান, তাহলে আপনি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দেখতে পাবেন এই ছবিগুলো সবগুলো আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই যে আমি আমার গ্যালারিটা চেক করে নিচ্ছি, ছবিগুলো কিন্তু আমার গ্যালারিতে চলে এসেছে। এবার আমি চলে যাব সরাসরি ইনশট অ্যাপে। আমি যেহেতু ছবি এডিট করব, আমি এখানে ফটোজে ক্লিক করব এবং প্লাস বাটনটাতে ক্লিক করে যে কোনো একটা স্টিকার নিয়ে নিব। এরপর আমি এখানে নিচে অনেকগুলো অপশন আছে, এখান থেকে দেখবেন কাট আউট অপশনটাতে ক্লিক করব এবং সাথে সাথেই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। এবার আমি এখানে টিক বাটনে ক্লিক করে উপরে সেভ অপশন থাকবে, সেভ করে নিব গ্যালারিতে। এভাবে একটি একটি করে আমি সবগুলো কার্টুন ফেসগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। কারণটা আমি বলে দিচ্ছি, যদি ব্যাকগ্রাউন্ডটা আগেই রিমুভ করে নেন তাহলে আপনার পরবর্তীতে ছবি এডিট করতে খুব একটা প্রবলেম হবে না। অনেক সময় দেখা যায় আমরা যখন ছবির উপরে স্টিকারগুলো বসাতে যাই, তখন যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করে নেই, দেখা যায় ছবিগুলো এডিট করার সময় প্রবলেম ফেস করতে হয়। ভিডিওর শেষে আমি দেখিয়ে দিব কী ধরনের সমস্যা হতে পারে। তো এখন আমি যে ছবিটা এডিট করতে চাই, গ্যালারি থেকে ছবিটা নিয়ে নিলাম এবং পিআইপিতে ক্লিক করে আমি আমার গ্যালারি থেকে যে কোনো একটা স্টিকার ফেস নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন স্টিকারটার পেছনে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড আসেনি। এভাবে আমি আবার পিআইপিতে ক্লিক করে আরেকটা স্টিকার ফেস নিয়ে নিলাম এবং আমার পছন্দ মতন শেপ করে সাইজ করে ছবিটাকে এখানে আমি বসিয়ে দিব। এভাবে আমার যে কয়টা প্রয়োজন আমি পিআইপিতে ক্লিক করব আর ছবি নেব এবং জাস্ট সাইজটা ঠিক করে বসিয়ে নিব। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো ছবি বসিয়ে নিতে পারেন, কোনো প্রবলেম ফেস করতে হবে না। এই যে আমি আরেকটা বসাই দিলাম। এখন আমি আরেকটা স্টিকার বসাবো। এখানে যেহেতু অনেকগুলো ডিমের ছবি, তো আমি বেশ কিছু স্টিকার এখানে বসাচ্ছি। শুধুই সাইজটা রেডি করব এবং বসিয়ে দিব। আর আপনি যদি প্রথমে কাট আউট করে না নেন স্টিকার ফেসের ব্যাকগ্রাউন্ডটা, তাহলে দেখবেন আপনার যখন ছবির উপরে ক্লিক করবেন তখন কিন্তু কাট আউটের অপশনটি খুঁজে পাবেন না, যার কারণে ছবিগুলো এডিট করতে আপনার অনেক সমস্যা হতে পারে। আমি নিজের ভুক্তভোগী, তাই আজকে আপনাদেরকে একদম সহজে শিখিয়ে দিচ্ছি। এই যে বাস হয়ে গেল, আমি জাস্ট সেভ করে নিলাম ছবিটা এবং দেখবেন ছবিটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে এডিট করতে পারেন আপনি। এভাবে যে কোনো ছবি এডিট করে নিতে পারেন। আর এই যে এবার দেখিয়ে দিচ্ছি, যদি আপনি প্রথমে ব্যাকগ্রাউন্ড রিমুভ না করেন, তারপর ছবিটি যদি বসাতে যান, তখন এখানে দেখেন আপনি কোনো প্রকার কাট আউট অপশন খুঁজে পাবেন না। তো আপনি স্টিকারটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না যেভাবেই ট্রাই করেন। সো খুব সহজেই শুধুমাত্র ডাউনলোড করুন, কাট আউট করে কার্টুন ফেসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন এবং পিআইপিতে ক্লিক করে ছবিটা এডিট করে। কেমন লাগলো ভিডিওটা জানাবেন।